বাজেট ঘোষণার মাত্র একদিন পরেই ছুটির দিনের বাজারে আলোচনার কেন্দ্রে নতুন বাজেট। এখন সাধারণ মানুষের অপেক্ষা একটাই, ঘোষণার প্রতিফলন কবে দেখা যাবে বাজারে আর কবে মিলবে নিত্যপণ্যের দামে প্রকৃত স্বস্তি। সংসারের সাপ্তাহিক কেনাকাটা করতে আসা ক্রেতারা জানান, বাজেটে যাই ঘোষণা করা হোক না কেন, বাজারের সুফল পেতে হলে প্রয়োজন কার্যকর বাস্তবায়ন ও বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি। বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। মাছ, মাংস, ডিম, সবজির পাশাপাশি গ্রীষ্মকালীন ফলের সমারোহ রয়েছে চোখে পড়ার মতো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভি আরিফ। আরিফ, ভোজ্য তেল ও আমদানি নির্ভর পণ্যের সরবরাহ কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিতু, আপনি জানেন যে দেশের ইতিহাসে এবারই সবচেয়ে বড় প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হচ্ছে জাতীয় সংসদে, এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা জানি যে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু একটাই, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন থাকে নাগালের মধ্যে। সেই লক্ষ্যে আমরা দেখেছি যে কারণ বাজার আমরা আজকে যে চিত্রটি দেখতে পাচ্ছি, একটু যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের মধ্যে তেমন কিন্তু ফারাক দেখা যায়নি। বিশেষ করে আমরা যদি ব্রয়লার মুরগির কথা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 150 টাকা থেকে 155 টাকা কেজি দরে চলছিল, এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে আরও যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সবজিগুলো রয়েছে, যে সিজনাল সবজিগুলো, সেই সবজিগুলো কিন্তু গড়ে 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আমরা যদি আলুর বিষয় যদি বলে রাখতে চাই, যে আলু চলছে যে কেজি দরে 25 টাকা করে চলছে, এবং পেঁয়াজ 30-35 থেকে সর্বোচ্চ 40 যেই পেঁয়াজ হারে দাম আসলে নির্ধারণ করা হচ্ছে। এবং গত সপ্তাহের মতো কিন্তু এই সপ্তাহে কিন্তু খুব একটা ব্যবধান দেখা যাচ্ছে না বাজেট পরবর্তী সময়ে এসেও। তো আমরা যদি একটু কিছু যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলে যদি জানানোর চেষ্টা করি যে আসলে তারা আসলে কেমন দেখছেন বাজারের পরিস্থিতি, একটু যদি কথা বলতে চাই, একটু কথা বলবো আসলে কেমন দেখছেন আজকে বাজারের দাম, সবজির দাম মোটামুটি কম আছে। কত করে আপনি কি নিয়েছেন, কত করে নিয়েছেন? আমি উস্তা নিছি 30 টাকা কেজি। 30 টাকা কেজি করে নিয়েছেন। একটু আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে তিনি আসলে কি বলছেন। আমরা যেমনটি বাজারগুলো দেখলাম, তারা আসলে কি বলছেন, সবজির বাজার কেমন চলছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কেমন? গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম মোটামুটি অনেকই কম। ঈদের পর যে একটা সবজির চাহিদা থাকে ওই অনুযায়ী আমরা মাল পাই না ঈদের পর। এখন আবার ভরপুর মাল আসতেছে। সবজি এখন একদম তুলনামূলকভাবে কম। ভেন্ডি 30 টাকা, উস্তা 30 টাকা, মানে পেঁপে 30 টাকা। পেঁপে ঈদের আগে আসছিল 120 টাকা কেজি, এখন হয়েছে 30 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি আমরা বাজার ঘুরে যেমনটি দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে সবজির দাম কিন্তু তেমন একটা ব্যবধান হয়নি, এবং এখনো কিন্তু বাজারে সাধারণ মানুষ কিন্তু স্বস্তি প্রকাশ করছে কেনাকাটা করতেছে। এছাড়াও সাধারণ মানুষ যেটা আমাদের কাছে দাবি করছেন যে আসলে নিয়মিত বাজার মনিটরিং করার যে ব্যাপারগুলো রয়েছে কর্তৃপক্ষ, সেগুলো যদি নিয়মিত মনিটরিং করে তাহলে হয়তো বা এই স্বস্তিটা অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্য। তো এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের আজকের সর্বশেষ। আশা করছি খুব তাড়াতাড়ি বাজেট বাস্তবায়িত হবে এবং স্বস্তি পাবে সাধারণ মানুষ। ধন্যবাদ আপনাকে।